আসসালামু আলাইকুম। আজ আমরা জানব দেহ থেকে রূহ বা আত্মা কিভাবে বের হয়। এই বিষয়টা বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারে না, আর ধর্মে বিশেষ করে কোরআন হাদিসে পরিষ্কারভাবে বলা আছে রূহের আসল রহস্য শুধু আল্লাহই ভালো জানেন। তবে কোরআন হাদিস ও মানুষের বাস্তব অভিজ্ঞতা মিলিয়ে আমরা কিছুটা সহজভাবে বুঝতে পারি। রূহ হচ্ছে এমন এক শক্তি যা দেহে থাকলে মানুষ কথা বলে, দেখে, ভাবে, চলে, অনুভব করে। রূহ চলে গেলে দেহ নিস্তেজ হয়ে যায়, আর নড়ে না। মৃত্যুর সময় শরীর ধীরে ধীরে তার কাজ বন্ধ করে থাকে। নিঃশ্বাস ধীরে হয়, চোখ স্থির হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়, মাথা ভারী লাগে। এগুলো রূহ বের হওয়ার আগের লক্ষণ। যারা নেক বা ভালো মানুষ তাদের রূহ বের হয় সহজভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো মানুষের রূহ এমনভাবে বের হয় যেমন পানির গ্লাস থেকে পানি বের হয়। মানে কোনো টানাটানি নেই, কষ্ট কম হয়। কঠিন মৃত্যুর লক্ষণ, যারা খারাপ কাজ করে তাদের রূহ বের হওয়া অনেক কঠিন ও কষ্টকর বলা হয়েছে। হাদিসে বলা আছে কাঁটাযুক্ত লোহার মতো টেনে বের করা হয়, মানে দেহের প্রতিটি অংশে ব্যথা লাগে। হাদিসে পাওয়া যায় রূহ বেশি সময় গলার কাছে আসে এবং বের হওয়ার সময় মনে হয় কিছু একটা উপরের দিকে যাচ্ছে। বিদায় মুহূর্তে মুখ খোলা থাকে, কারণ রূহ বের হওয়ার সময় শরীর হালকা শূন্যতার অনুভূতি হয়। এখন আমরা জানব বিজ্ঞান কি বলে। বিজ্ঞান সরাসরি রূহ বলতে পারে না, কিন্তু মৃত্যুর মুহূর্তে শরীর হালকা লাগে, চোখ উপরে উঠে যায়, দেহ থেকে শক্তি বের হয়ে যায়, বা দেহ থেকে শক্তি বের হচ্ছে মনে হয়। এই অনুভূতিগুলো বিজ্ঞানও অস্বীকার করতে পারে না। বিজ্ঞান এটিকে মস্তিষ্কের শক্তি নিভে যাওয়া বলে, আর ধর্ম এটিকে রূহ বের হওয়া বলে। অনেকে ভাবে রূহ বের হয়নি, আসলে সেটা শরীরের শেষ নার্ভ রিয়াকশন। রূহ যাওয়ার পর দেহে আর কোনো অনুভূতি থাকে না। সহজ কথায় রূহ হচ্ছে শরীরের জীবন শক্তি। মৃত্যু আসলে রূহের দেহ ছেড়ে চলে যাওয়া। ভালো মানুষের রূহ সহজে বের হয়, খারাপ মানুষের রূহ কষ্ট পায়। বিজ্ঞান রূহ বুঝতে পারে না, কিন্তু মৃত্যুর মুহূর্তে দেহের পরিবর্তন দেখে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।